আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমার, মায়ার নবীজি আমার হিজরত করলেন, মদিনায় গেলেন, মদিনায় চিরস্থায়ী হয়ে গেলেন, মদিনায় একেবারে পার্মানেন্ট হয়ে গেলেন। আবার প্রাণের বাইরা, অনেক ভাইয়েরা আছে মক্কায় হজ করে, বিশেষ করে নাম ধরে বলে দিয়ে যায়, আমাদের বাংলাদেশে একটা জামাত আছে, জামাতে আহলে হাদিস, যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা প্রকাশ্যে বলা আরম্ভ করে দিছে, তোমরা মদিনায় যাইও না, মদিনায় কিছু নাই, মদিনায় কিছু নাই, মদিনায় কিছু নাই। হজ যদি করো, হজ করে যদি মদিনায় না যাও, মদিনায় না গেলেও তোমাদের হজের কোনো সমস্যা হবে না। আমরা গোলামদের ঈমান, আমরা পাগলদের ঈমান হলো হজ করি আমরা মক্কায়, আর কবুল হয় মদিনায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য প্রাণের মেইনানে আমার, মদিনায় গেলে দেখবেন 2 রকমের 3 রকমের হাজি আছে। মদিনায় 1 রকমের হাজি আছে, তারা আস্তে 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 রওজা মুবারকের ভিতরে ঢুকে যায়, রওজা মুবারকের ভিতরে যাইয়া তারা শুধুমাত্র সালাম দিয়া নবীরে বের হয়ে চলে যায়। আরেক প্রকারের হাজি আছে, তারা নবীর রওজা মুবারকের দিকে যায়, তাদের ভিতরে কোনো আবেগ থাকে না, তাদের ভিতরে কোনো মুহাব্বত থাকে না, তাদের ভিতরে কোনো প্রেম থাকে না, ভালোবাসা থাকে না। আরেক প্রকারের হাজি আছে, বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অনুসরণ করে, বিশেষ করে যারা তরিকতের মধ্যে আছে, যারা বায়াত গ্রহণ করছে, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করছে, তরিকায় কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশাবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আশরাফিয়া বলেন, সাবেরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, কদমিয়া বলেন, রেফাইয়া বলেন, এইভাবে বলতে গেলে আমি 10 থেকে 12টা তরিকতের রিসার্চ করার সুযোগ পেয়েছি। যেহেতু সারা বাংলাদেশে কম বেশি সব দরবারেই আমার টুকটাক মাহফিল পড়ে করার সুযোগ করে দিয়েছে, এই বিষয়গুলি আমার নলেজের মধ্যে এসে যায়। আমি একটা জায়গায় সমন্বয় পাইলাম, এতগুলি তরিকত দেখলাম, সব তরিকতের মধ্যে একটা জায়গায় পয়েন্টে এসে মিলে গেছে, যেই পয়েন্টটা আমার পীর ও মুর্শিদ খাজা ফরিদপুরি উন্মোচন করে দিয়েছেন। যেমনি ভাবে অঙ্ক, যেমনি ভাবে সূত্র না ফেললে অঙ্ক মিলবে না, যেমনি ভাবে সূত্র না ফেললে যেমনি ভাবে অঙ্কের সমাধান আসবে না, বীজগণিতের একটা সূত্র, পাটিগণিতের একটা সূত্র, বীজগণিতের সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র অনুযায়ী যদি ফেলি ইকুয়াল টু রেজাল্ট আসবে। ঠিক তেমনি ভাবে আমি 8টা 9টা 10টা তরিকতের মধ্যে দেখলাম সবকটা তরিকতের গুড়া যায় মিলে গেছে এক জায়গায়, আমার নবীজির মুহাব্বতি প্রকৃত ঈমান। ঈমান ঈমান নবীর মুহাব্বত যাদের বেশি তাদের ঈমান বেশি, যাদের নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নাই তাদের ঈমান বলতে কিছুই নাই, সারাসার বেঈমান। এত স্পষ্ট ভাষায় আমার পীর ও মুর্শিদ জামানার মহা মুজাদ্দিদ খাজা ফরিদপুরি বলে দিয়ে গেল, বাবা যার অন্তরে নবীজির মুহাব্বত প্রেম নাই ও সারাসার বেঈমান, বেঈমান, বেঈমান। জোরে কোন ঠিক না বেঠা? এ প্রাণের বাইরারে আমার, বাবাজিরারে আমার, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগায়া দেন। তার মানে বোঝা গেল এক প্রকারের হাজিরা যারা শুধু সালাম দিয়া জায়গা, ওদের কলিজার মধ্যে আমার নবীজির মোহব্বত নাই, আমার নবীজির প্রেম নাই, আমার নবীজির ভালোবাসা নাই। আরেক প্রকারের হাজি যারা নবীর রওজা মুবারকের ওই সবুজ গম্বুজ দেখা যারা সহ্য করতে পারে না,
তারা সহ্য করতে পারে না। ওই সবুজ মিনারা দেখলে করে কাঁদে। সবুজ মিনারা দেখা যাদের চোখের পানি গুলি জর্জর জর্জর ঝরঝর করে পড়ে, তাদের সালামের সাথে ওই সালামের তুলনা হবে না, তাদের সালামের সাথে এই সালামের তুলনা হবে না, তাদের সালামের সাথে এই সালামের কুশ্চিন কালেও তুলনা হবে না। আর আমার পীর ও মুর্শিদ রাত্র ৩টার সময় জাকেরদেরকে ঘুম না পারায়া, যখন এই কনকনা শীতের মধ্যে পুরা মানুষ ওযু করতে পারে না, চোখের পানি নিয়ে যখন ইয়া রাহমাতাল লিল আলামিন বলে নবীজিকে ডাক দেয়, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে নবীজিকে যখন স্মরণ করে, আমার মনে হয় মদিনার কামলিওয়ালা নবী মদিনায় থাকতে পারে না, জাকেরদের বাঙা ঘরে আইসা দেখা দিয়া যায়। বলুন না ইয়া রাসূলুল্লাহ। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার মায়ার ডুবি যেই দেশে ঘুমায়, আমার মায়ার ডুবি যেই দেশ। বলেন গভীর চিন্তা নিয়ে বলেন, আজকে যারা আমরা এই বাবলু ভাইয়ের আমরা মাহফিলে আসছি, আল্লাহর পেয়ারা বান্দা, আবার হুজুর পাকের খাঁটি গোলাম, উনার পবিত্র বেসালতের, উনার পবিত্র আব্বার ফাতিহা শরীফে আমরা যারা আসছি, একটা ফোঁটা চোখের পানি আমরা যারা নজরানা দিছি, আমরা চোখের পানি যদি নজরানা গুলি কবুল হয়, জীবনে আর কিচ্ছু নাই। আমরা বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমরা ওই দিন মাহফিলে বসে আমরা চোখের পানি নজরানা দিয়েছিলাম, আমরা চোখের পানি নজরানা দিয়েছিলাম। আজকে আমরা পাগলেরা বিপদে, আজকে মাথার উপরে সূর্য আমাদেরকে তাপ দিতেছে, আজকে আমাদেরকে এই কঠিন সময়ে ফালায় রেখে কই যাবেন, আজকে আমাদেরকে ফালাইয়া রেখে কই যাবেন গো ইয়া রাসূলুল্লাহ। আর কিছু না পারি, চোখের পানি তো নজরানা দিতে পারবো। শাফায়াত তোরি নবী সাজায়া, পড়েন পড়েন, শাফায়াত তোরি নবী সাজায়া, ফুলসিরাতে গাটলায় থাকবে দাঁড়ায়া, ফুলসিরা জোরে মহব্বতে থাকবো কি থাকবো না? আওয়াজ তুলে বলেন, থাকবো কি থাকবো না? যারা দাঁড়ায় আছি ভিতরে ঢুকে যায়, আর যারা আছি সামনে আগায় আসি। একটা ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিলে নজরানা দিতে পারি, ওই পানি কোনোদিন বিফলে যাবে না।
আমাদের তো আমল নাই, ইমান নাই, আমাদের তো কিছুই নাই। আমাদের চালান হলো চোখের পানি। জোরে কর ঠিক তবে দেখ আবার পানের বায়না। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে গেছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই।